বাসায় যদি পরোটা বানানো থাকে তাহলে খুব সহজে মোগলাই তৈরি হয়ে যাবে। তো আজকে আব্বু সন্ধ্যাবেলায় মোগলাই নিয়ে আসতে বলছিল যে আরও মনি পর মানে আমার ভাগ্নি মোগলাই খাবে বলতেছিল। তো আমি বললাম যে আচ্ছা বাসায় বানিয়ে ফেলি, বাইরে থেকে আনতে আনতে দেরিও হয়ে যাবে, এর মধ্যে বাইরে হয়তো খাবেও না এমনি বলতেছিল। তো পরে আমার বলে যে মামনি তাহলে বাসায় বানাই দাও। তো এরপরে আমি দুইটা পরোটা দিয়ে দুইটা ডিম দিয়ে মোগলাই রেডি করেছি। শুধু পেঁয়াজ আর ডিম, যেহেতু ওরা ধনেপাতা কাঁচামরিচ এগুলো সব বেছে বেছে ফেলে দিবে, খাবে না ছোটরা। তো এই জন্য শুধু ওদের জন্য পেঁয়াজ আর ডিম দিয়েছিলাম। এটা কিন্তু ভাজির পর গরম গরম খেতে অনেক মজা লাগে। তো বাইরে থেকে নিয়ে আসলে মাঝে মধ্যে দেখা যায় কি আগের দিনের মোগলাই দিয়ে দিয়েছে। তো এই জন্য আজকে বাসায় বানিয়ে নিলাম। তো আমার এটা মানে মেহমান আসলেও কিন্তু খুবই সহজ একটা নাস্তা, যদি বাসায় পরোটা বানানো থাকে আর কি, তাহলে একেবারেই সোজা। আম্মু প্রায় দেখতাম আমি কেউ আসলে মানে তাড়াহুড়া করে পরোটা, তো আমাদের বাসায় পরোটা সবসময় বানানোই থাকে। তো বাসায় মেহমান আসলে আম্মু দেখতাম যে আগে শুধু ডিমটা মেখেই এ পরোটা দিয়ে মোগলাইটা বানিয়ে ফেলতো। আসলে খেতেও অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।